কিছু বিষয় স্মরণ করে নিই। এই পৃথিবীতে আমরা এসেছি মুমিন মুসলমান মাত্রই আমরা জানি আমরা দুনিয়াতে থাকব না, ঠিক না? আমরা দুনিয়াতে থাকব না। আমাদের হায়াতের একটা লিমিট রয়েছে, একটা সীমাবদ্ধতা রয়েছে। যখন এই সীমাবদ্ধতা পার হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষকে একটা সময় দেওয়া হয়েছে। যখন এই সময় চলে আসবে, ইদা জাআ আজালুহুম, যখন সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মিনিটকে যদি 70 ভাগ করা হয়, একটা জাররা পরিমাণকে যদি 70 ভাগ করা হয়, এক ভাগও হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে আর দিবেন না। মেরে মোহতারাম হাজিরিন, তো আমাদের জিন্দেগির হায়াত, আমাদের হায়াত অতি অল্প সংক্ষিপ্ত। এই হায়াতকে আমাদের মেহনত দিয়ে সাজাতে হবে, আমাদের ইমানের উপরে মেহনত করতে হবে। আমার ভাইরা, এই হায়াত দিলেন কে? আল্লাহ। এই হায়াত দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, যিনি আল্লাহ সৃষ্টি করলেন, এই হায়াত দিলেন, মউত দিলেন। হায়াত এবং মউত কেন দিলেন? পরে আল্লাহ তাআলা বলেন, হায়াত এবং মউত দিছি তোমাদের মধ্যে কে সঠিক আমল করে, সুন্দরভাবে আমল করে, এটা দেখার জন্য। মুহতারাম হাজিরিন, এই সুন্দরভাবে আমল করার বিষয়ে হযরত ফুযাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, সুন্দরভাবে আমল করা বলতে বোঝানো হয়েছে কার আমলের ভিতরে কত ইখলাস পূর্ণ, কার আমলটা কত ইখলাস পূর্ণ, কত ইখলাস বেশি। যার আমলের ভিতরে ইখলাস বেশি, ওই ব্যক্তির আমলে অন্য ব্যক্তির থেকে দামি। আমার ভাই, সুতরাং বোঝা গেল আমরা যেটা বললাম এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের হাত, আমাদের জিন্দেগি সাজানোর জন্য যে আমল প্রয়োজন, এই আমলের ভিতরে সব থেকে বড় বেশি প্রয়োজন, সব থেকে বড় বেশি প্রয়োজন আমার আমলের ভিতরে ইখলাস কতটুকু রয়েছে। আমি সব আমল করলাম, পুরো পৃথিবী ভরে ফেললাম, যদি আমার আমলের ভিতরে ইখলাস না থাকে, আমার আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক না? আমার ভাইরা, মনে করেন তরকারি পাকানো হয়েছে আর তরকারির ভিতরে লবণ দিতে ভুলে গেছে। ইউপি চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানের সামনে যখন তরকারি দিছে, যে তরকারিতে লবণ নেই, বলেন তো দেখি, চেয়ারম্যান কি রেগে যাবে না? ওই তরকারির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। অনুরূপভাবে আমরা যে আমল করি, এই আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, এই আমলের ভিতরে যদি ইখলাস না থাকে, আমাদের ইয়াকিন না থাকে, এই আমলটাও আল্লাহ পাকের কাছে সেই রকম কোনো মূল্য নাই, মূল্যহীন। আমার পুরো জীবনটাই ইখলাসের উপরে চলতে হবে। আমার ভাইরা, শুধু ইবাদত নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইখলাসের প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে ইখলাসের প্রয়োজন। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাসের প্রয়োজন। আমি ইবাদত করি আল্লাহর নিয়তে করি, আমি ইবাদত করি আল্লাহর জন্য করি। সাহাবীরা ইবাদত করেছেন কার জন্য? আল্লাহর জন্য। এজন্য মুমিন ব্যক্তি মাত্রই তার আমল হবে ইখলাসওয়ালা আমল, আমল হবে
এজন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ও গোলাম, আল্লাহ তাআলা আদেশ করলেন তোমাদের আমলটা হবে পরিপূর্ণ ইখলাসের সাথে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমলের ভিতরে ইখলাসকে নিয়ে আসতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, নবী হে, আপনি বর্ণনা করুন আপনার আমল সম্পর্কে, আপনার আমল যে ইখলাসপূর্ণ এই সম্পর্কে বর্ণনা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, বলেন তো কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। বলেন তো দেখি, আমার জীবন কার জন্য? আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত, সর্বস্থানে সর্বহালতে একমাত্র আল্লাহর জন্য হতে হবে, কথা ঠিক কিনা? আমার জীবনের প্রত্যেকটা আমল এটা হতে হবে আল্লাহর জন্য। দুনিয়ার কোন মানুষের জন্য রিয়া করে যদি আমল করি, ও আল্লাহর গোলাম, এই আমল কবুল হবে। আমার ভাইয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের উপরে একটা জিনিস নিয়ে ভয় পাই, একটা জিনিস নিয়ে ভয় পাই। সেই জিনিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকে সগীর। আমার ভাইয়েরা দেখেন, আমরা যখন আমল করি, অধিকাংশ মানুষের আমলের ভিতরে এই শিরকে সগীর চলে আসে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, শিরকে সগীর হলো আর রিয়া, আর রিয়া, আর রিয়া, লোক দেখানো। আমি দান করতেছি কার জন্য? আমি দান করি আল্লাহর জন্য। কিন্তু পক্ষান্তরে আমরা অনেকেই রয়েছে, আমরা দান করি আমাকে দাতা বলা হবে, অনেকেই রয়েছে দান করি আমাকে দাতা বলা হবে, রোজা রাখি আমাকে রোজাদার বলা হবে, যাকাত দিই আমাকে যাকাতওয়ালা বলা হবে, নামাজ পড়লে আমাকে নামাজি বলা হবে, হজ করলে আমাকে হাজি সাহেব বলা হবে। আছে কিনা? হ্যাঁ, নামে শুনে তো আলহাজ, না লাগাইলে আবার লেগে যায়। এরকম কত নজির আছে আমার ভাইরা। এই জন্য কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। 3 শ্রেণীর ব্যক্তির ভিতরে প্রথমে আল্লাহ তাআলা ডাকবেন যারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা ডেকে বলবে, ও মুজাহিদ, তুমি তো আমার রাস্তায় জিহাদ করেছো, কেন করেছো? বলবে, ইয়া আল্লাহ, আপনার রাস্তায় জিহাদ করেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবে, না না ও গোলাম, তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি জিহাদ করেছো শুধুমাত্র কেবলমাত্র তোমাকে মুজাহিদ বলা হবে। দুনিয়াতে তোমাকে মুজাহিদ বলা হয়েছে, আজকে তোমার জিহাদের কোনো মূল্য নাই, যাও জাহান্নামে যাও। 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন। 2 নম্বর ব্যক্তি হলো গ্রামের ভিতরে বিশাল দানশীল দানবীর ব্যক্তি। দেখা হবে, ও দানশীল ব্যক্তি, তুমি কেন দান করেছো বলো তো দেখি। বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। বলবে, না না, আজকে মিথ্যা কথা বলছো, তুমি দান করেছিলে তোমাকে দানবীর বলা হবে।
তুমি দান করেছিলে, তোমাকে বড় দানশীল বলা হবে। সেটা বলা হয়েছে যাও যাও জাহান্নামের ভিতরে যাও। 3 নম্বর ব্যক্তি হলো একজন আলেম। আলেমকে ডাকা হবে, ডাকার পরে প্রশ্ন করবে তুমি কেন ইলম শিখেছ? তখন আলেম বলবে ইয়া আল্লাহ, একমাত্র শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি। আলেম বলবেন, আল্লাহ তাআলা বলবেন না না, তুমি আমার সন্তুষ্টির জন্য ইলম শেখো নাই, বরঞ্চ তোমাকে বড় আলেম, বড় বুজুর্গ এবং বড় বক্তা বলা হবে, এই জন্য তুমি আলেম হয়েছো। সুতরাং দুনিয়াতে তোমাকে বলা হয়েছে এখানে তোমার কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো মূল্য নাই, যাও যাও জাহান্নামে যাও। আমার ভাইরা, এই 3 জন ব্যক্তি থেকে আমরা সবক গ্রহণ করতে পারি। দেখেন আমাদের আমলের ভিতরে এই 3টা আমল কিন্তু চলে আসে। হয় আমরা দানশীল, না হয় আমরা মুজাহিদ, না হয় আমরা আলেম। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র নিয়ত হবে কার জন্য? আল্লাহর জন্য নিয়ত হবে। আমার ভাইরা, আল্লাহর জন্য যদি নিয়ত না হয়, দুনিয়ার কারোর জন্য নিয়ত হয়, খোদার কসম করে বলি ওই কবরে, ওই হাসরে, ওই ময়দানে, ওই ফুলসিরাতে কখনো আমার আমলের মূল্য থাকবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে আমলের জন্য আমাদের পাঠালেন সেটা হলো ইখলাস সহ আমল। কি সহ? ইখলাস সহ। এজন্য আমাদের প্রত্যেকটা আমলের ভিতরে কি নিয়ে আসতে হবে? ইখলাস নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়াতে মান কানা ইউরিদু, যারা দুনিয়াতে চায় হারসাল আখিরাহ, যারা দুনিয়ায় থাকতে আখিরাতের ফসল চাই, নাজিদ লাহু, আমি তার জন্য বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই? আখিরাত চাই না দুনিয়া চাই? জোরে বলে, আখিরাত চাই না দুনিয়া চাই? দুনিয়ার মরিচিকা আমাদের প্রয়োজন নাই, কথা ঠিক কিনা? দুনিয়ার মরিচিকা আমাদের প্রয়োজন নাই। আমাদের উদ্দেশ্য, আমাদের আকাঙ্ক্ষা শুধুমাত্র আখিরাত, আমাদের আকাঙ্ক্ষা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, কথা ঠিক কিনা? এখানে মাহফিল দেওয়া হয়েছে কাকে সন্তুষ্ট করার জন্য? আপনারা যে মাদ্রাসা করছেন কাকে সন্তুষ্ট করার জন্য? ইলমের মার্কাজ। আমার ভাইরা, আর যে ব্যক্তি দুনিয়া চাইবে, আল্লাহ তাআলা বলেন তার নসিবে যতটুকু আছে সে ততটুকুই পাবে। তার নসিবে যতটুকু আছে ততটুকুই পাবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিসম্পাত, ধ্বংস, অভিসম্পাত করেছে। তবে ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, সন্তুষ্টির লক্ষ্যে ঈমান আমলের উপরে মেহনত করে। আমার ভাইয়েরা, আরেকটা কথা বলি, আমরা এখানে একটা দ্বীনের মার্কাজ করছি, মাদ্রাসা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হবা নাই কলবে ইলম হবা। যদি তাও না হতে পারো, আও মুহিব্বা, তাহলে কলবে ইলমদেরকে ভালোবাসবা। যদি তাও না হতে পারো, আও মুঈনান, সাহায্য সহযোগিতা করবা, যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করবা। আমার ভাইরা, এই যে মাদ্রাসাটা হচ্ছে, শুধু আমরা নয়, এই মাদ্রাসাতে যারা পড়বে, আপনারা যারা সহযোগিতা করছেন, শ্রম দিয়ে, মেহনত দিয়ে যারা সহযোগিতা করছেন, আমি বলি কি, যারা সহযোগিতা করছেন ওই মাদ্রাসা থেকে আলেম হবে, সেই আলেম বিভিন্ন জায়গায় তাদরিস দিবে, সেই আলেমের কাছ থেকে অনেকেই আলেম হবে। এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা আলেমের আমলের সওয়াবের একাংশ আপনাদের আমাদের কবরে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য
আমাদের মাদ্রাসায় যখন যেটা প্রয়োজন হয় নির্দ্বিধায় আমরা সেই প্রয়োজন পূরণে রাজি আছি থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।